বিয়ানীবাজারে 1040 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উন্নত জাতের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিয়ানীবাজার সিনিয়র সাংবাদিক হাসানুল হক উজ্জ্বলের বড় ভাই কসবা দারোগাবাড়ি নিবাসী মরহুম আব্দুল জব্বার জবই মিয়া এর বড় পুত্র আব্দুল মালিক মানিক মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বিকেল 5টা 30 উত্তর কসবা পাঞ্জেগানা মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলে ধরার গুজব ছড়িয়েছে। এই গুজব আতঙ্কে গোলাপগঞ্জের ছেলে ধরা সন্দেহে আব্দুল মজিদ নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবক জকিগঞ্জ উপজেলার বীরশ্রী গ্রামের ইউসুফ আলীর ছেলে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন হ্যান্ডবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সিলেটসহ দেশের 4টি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাষ্ট্রীয় সংস্থাটি সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়। সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য জানিয়েছেন।